Okay, so hello everyone. Hello. I hope I am audible and visible clearly as well. It seems to be fine. All right. Okay, let's get started. Okay. So hello everyone. My name is Shubham Sarkar. I welcome you all to my YouTube channel, The Concept. দেখো আমরা এখানে যেটা পড়ছিলাম সেটা হচ্ছে কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সামস। ঠিক আছে, যার মধ্যে আমরা পড়ছি ইনস্টলমেন্ট চ্যাপ্টার এবং গত ভিডিওতে আমরা এসআই এর ইনস্টলমেন্ট পড়েছি। এবার আমরা সিআই এর ইনস্টলমেন্ট পড়বো, চক্রবৃদ্ধি সুদ কষার ইনস্টলমেন্ট। গোটা অ্যারিথমেটিকে যদি সব থেকে কিছু ইজিয়েস্ট চ্যাপ্টার থাকে সেটা হচ্ছে সিআই এর ইনস্টলমেন্ট। হার্ডলি ইট উইল টেক 20 to 30 minutes টু গেট কমপ্লিটেড। খুব বেশি সময় লাগবে না, কারণ খুবই ছোট একটা চ্যাপ্টার, খুব ছোট্ট একটা কনসেপ্ট। ঠিক আছে, এবং এটা সিজিএল এক্সামেও আসে, সিএইচএসএল ও এসছে, ডাব্লিউবিএসএস লেভেলেও আসার সম্ভাবনা আছে, আরআরবি এনটিপিসি তেও আসে। ঠিক আছে, ব্যাংকিং বা আইসিআর এবং প্রত্যেকটা এক্সামের জন্যই হেল্পফুল হবে। ঠিক আছে, এবার আমি বলি প্রথমেই, যে এক্সামের জন্যই পড়াই না কেন, সেটা সিজিএল সিএইচএসএল হোক বা সেটা টিয়ার 2 লেভেল অবধি হবে, ডাব্লিউবিসিএস মেন্স লেভেল অবধি হবে, রেলওয়ে বলো এনটিপিসি বলো, সেটা টিয়ার 2 লেভেল অবধি হবে। টিয়ার 2 তো না, এটা সিবিটি 2 হয় অ্যাকচুয়ালি, এটা সিবিটি 2 লেভেল অবধি হবে। ওকে, সিবিটি 2। আইসিআর ব্যাংকিং এটা দিয়ে না, এফসিআই করে নাও, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া বা সিডিএস, যে কোনো এক্সামের জন্য এগুলো হেল্পফুল হবে। ঠিক আছে, তো অন্যান্য যে কোনো চাকরির পরীক্ষা দাও সেটার জন্য হেল্পফুল হবে। একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিই। দিস ইজ অ্যাবাউট মাই চ্যানেল দ্য কনসেপ্ট বাই শুভম। তুমি যদি প্লেলিস্ট সেকশনে যাও, তুমি দেখবে প্রত্যেকটা চ্যাপ্টারে সুন্দর সুন্দর প্লেলিস্ট বানানো আছে। সিম্পল ইন্টারেস্ট রিসেন্টলি পড়িয়েছি, কম্পাউন্ড ইন্টারেস্ট রিসেন্টলি পড়িয়েছি, প্রফিট লস পড়ানো আছে, এখানে পার্সেন্টেজ আছে, অনুপাত সমানুপাত আছে, টাইম টাইম অ্যান্ড ওয়ার্ক আছে, সময় গতি দূরত্ব আছে, নৌকা স্রোত আছে, এটা এভারেজ আছে, লসাগু গসাগু আছে, সংখ্যা পদ্ধতি, পার্টনারশিপ বলো, ফাইভ অ্যান্ড সিস্টেম বলো, মিক্সার এলিগেশন বলো বা সিম্পলিফিকেশন বলো, টোটাল 15টা চ্যাপ্টার অ্যারিথমেটিকের কমপ্লিট হয়ে গেছে। আমি টোটাল পড়িয়েছি এখানে দেখো 98টা ভিডিও। দিস ইজ নাম্বার 98 ভিডিও। এর বাইরে তুমি যদি কিছু পড়তে চাও, সেটা তোমাকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। যে এক্সামের জন্য পড়ছো তার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করো, প্লাস তুমি মক টেস্ট দাও। এর বাইরে তোমার কিছুর আর নিড হবে না। ঠিক আছে, অ্যাপার্ট ফ্রম মাই লেকচার্স, কোথায় কোন লেকচার কখন কিভাবে পড়তে হবে গোটাটা আমার এখানে সিরিয়াল বাই সিরিয়াল ভাবে সাজানো আছে। তোমাকে ভাবতেও হবে না কোন লেকচার আগে পড়তে হবে কোনটা পরে। তুমি যদি এই সিরিজটা কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সাম ফলো করো, জীবনে দ্বিতীয়বার তোমাকে ম্যাথ পড়তে হবে না, আর ম্যাথের জন্য তোমার পেপার আটকাবে না। এত সুন্দর, এত কনসাইজ ভাবে, এত কম্প্রিহেন্সিভলি এবং এত সিস্টেমেটিক্যালি পড়িয়ে রেখেছি এখানে, এর তুলনা হয় না। ঠিক আছে, ওকে, চলো আমরা শুরু করি। যে চ্যাপ্টারটা, সেটার নাম হচ্ছে compound interest installment. All right, okay, let's get started. এখানে আমরা পড়বো ইনস্টলমেন্ট। সেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টেড। আগের দিন আমরা ইনস্টলমেন্ট পড়েছিলাম, কিন্তু সেটা ছিল সিম্পল ইন্টারেস্টেড। কিন্তু আজকে যেটা পড়বো সেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট ইনস্টলমেন্ট। আমি আবার লিখে দিচ্ছি, ইট ইজ দ্য ইজিয়েস্ট চ্যাপ্টার, সব থেকে সোজা চ্যাপ্টার, আর করতে সব থেকে কম সময় লাগে। সো প্লিজ ডু নট ওয়ারি অ্যাবাউট দিস, ইট উইল বি ভেরি মাচ ইন্টারেস্টিং অ্যান্ড ইট উইল বি ভেরি মাচ ইজি অ্যাজ ওয়েল। ঠিক আছে, ধরো তোমাকে এখানে বলে দিল রেট অফ ইন্টারেস্ট 5%। কথার কথা, রেট অফ ইন্টারেস্ট 5%। তোমার কোন একটা পার্টিকুলার ইনস্টলমেন্ট, কোন একটা পার্টিকুলার সাম, সেটা ইনস্টলমেন্ট হিসাবে পে করা হচ্ছে ইন ইন টু ইয়ারলি টু ইকুয়াল ইয়ারলি ইনস্টলমেন্টস, ইকুয়াল ইয়ারলি ইনস্টলমেন্টস, টু ইকুয়াল ইয়ারলি ইনস্টলমেন্টস। ঠিক আছে, যদি এটা ইনস্টলমেন্টের কথা বলে থাকি এখানে, তাহলে দুটো ইকুয়াল ইয়ারলি ইনস্টলমেন্ট 5% রেটে। তোমার কি করতে হয় এখানে বলো তো? 5% মানে কি? এটাকে ফ্র্যাকশন ভ্যালুতে ভাঙো, 1/20। এবার 20 থেকে যদি 1 বেড়ে যায়, সেটা হয়ে যায় কত? 21, তাই না? আমি আর বেশি ডেপথে যাচ্ছি না, কারণ তোমার অঙ্ক করা নিয়ে কথা। অ্যান্ড আফটার অল খুব ইজি জন্য কিভাবে কোন অ্যাপ্রোচ অ্যাপ্লাই করলে তোমার ম্যাথ সলভ হবে এখান থেকে, ওটাই বেশি ম্যাটার করে। ঠিক আছে, 20 থেকে 21 যায়। এবার বলেছে 2 ইয়ারলি ইনস্টলমেন্ট, তার মানে দুটো ইনস্টলমেন্ট,
দুটো ইনস্টলমেন্ট, আর এখানে সব থেকে ইম্পর্টেন্ট বিষয় এখানে কি হবে, ইচ ইনস্টলমেন্ট ইজ ইকুয়াল। দুটো যে ইনস্টলমেন্ট হবে দুটোই ইকুয়াল হবে। তাহলে এক বছরে যদি 20 থেকে 21 হয়, ভালো মতো বুঝবে জিনিসটা, এক বছরে যদি 20 থেকে 21 হয়, তাহলে পরের বছর কি হবে, 2 বছরের জন্য এখানে একটা স্কোয়ার দাও, আর 20 থেকে কত হবে 21, 21 স্কোয়ার দাও। ঠিক আছে, এবার দেখো সব থেকে ইন্টারেস্টিং যে বিষয়টা, এই স্কোয়ারটা হয়েছে জাস্ট বিকজ অফ এই দুটো ইকুয়াল ইনস্টলমেন্ট, তার জন্য এখানে স্কোয়ার হলো, বা এখানে তার জন্য স্কোয়ার হলো। ঠিক আছে, কিন্তু সমস্যাটা একটা জায়গাতেই, বলেছে ইচ ইনস্টলমেন্ট ইজ ইকুয়াল, প্রত্যেকটা ইনস্টলমেন্ট সমান। দেখো তো এটা কি হয়ে যাচ্ছে, এটা তুমি 20 টাকা তোমার প্রিন্সিপাল ছিল, সুদ আসলে তুমি এত টাকা সুদ করছো, ইনস্টলমেন্ট দিচ্ছ। এবার এখানে ইনস্টলমেন্টের পরিমাণ 21, এখানে ইনস্টলমেন্টের পরিমাণ 21 স্কোয়ার, তার মানে এই যে দুটো রয়েছে 21 আর 21 স্কোয়ার, এটা তো আনইকুয়াল। ইয়েস অর নো, আনইকুয়াল। তাহলে টু মেক ইট ইকুয়াল আমরা কি করতে পারি, একটা ইনস্টলমেন্ট আমাদের কত 20 থেকে 21, আর একটা ইনস্টলমেন্ট কত 20 স্কোয়ার থেকে 21 স্কোয়ার। এখানে কেন হলো এটা স্কোয়ার হলো, জাস্ট বিকজ অফ এখানে দুটো ইকুয়াল ইনস্টলমেন্ট বলেছে তাই। ঠিক আছে, এবার দেখো এখানে আছে 21 স্কোয়ার, এখানে 21, তাহলে এখানে স্কোয়ার করার জন্য আমি 21 দিয়ে গুণ করতে পারি। তাহলে এই দুটো তো রেশিও ফরম্যাটে আছে, এই যে মানে 20 আর 21টা কি 20 থেকে 21 হয়েছে, এটা তো রেশিও ফরম্যাটে আছে না, রেশিও ফরম্যাটে আছে। এবার এই রেশিওটাকে যদি তুমি এদিকে 21 দিয়ে গুণ করো, এদিকেও 21 দিয়ে গুণ করতে হবে। সো টু মেক ইট ইকুয়াল, তাহলে তুমি রেশিওর এইদিকে যদি 21 দিয়ে গুণ করো, তাহলে তোমার কর্তব্য এদিকেও 21 দিয়ে গুণ করা। ঠিক আছে না, তাহলে এই দিকের গোটা যে কলামটা হয়ে গেল, সেটা হয়ে গেল কি, সেটা হয়ে গেল দিস ইজ নাথিং বাট প্রিন্সিপাল বা সাম, তাই না। আর এই দিকের গোটাটা হয়ে গেল কি, তোমার টোটাল ইনস্টলমেন্ট। যদি ব্যাপারটা বলি, শুধু যদি ইফ ইউ টক অ্যাবাউট অনলি এটা বা অনলি এটা, তাহলে এটা হচ্ছে কি ইচ ইনস্টলমেন্ট, ইচ ইনস্টলমেন্ট, বোঝা গেছে। তাহলে দেখো বিষয়টা কি হচ্ছে, আমার 20 ছিল, 20 থেকে কত হয়ে গেল 21, পরেরটা 2 বছর বলেছে, তাই 20 স্কোয়ার থেকে কত হচ্ছে 21 স্কোয়ার। টু মেক ইট ইকুয়াল, এদিকেও আমি 21 দিয়ে গুণ করলাম, এদিকেও আমি 21 দিয়ে গুণ করবো, কারণ দুটো রেশিও ফরম্যাটে আছে। তাহলে এখান থেকে করলে আমি কি পাচ্ছি, 20 আর 21 করলে 420, এখান থেকে কত হচ্ছে 21 স্কোয়ার মানে 441, এটা মানে 441, আর এটাকে 2 দিয়ে গুণ করলে 2 2 4, আর 2 1 2, 420। তাহলে এখানে কত হবে, 20 স্কোয়ার করলে কত হয় 400, 400 থেকে কত আছে এখানে 441, তাহলে কত হচ্ছে এখানে টোটাল, এদিকে টোটাল কত আর এদিকে টোটাল কত, এদিকে যোগ করলে 20 আর 4 4 8, এখান থেকে এদিকে কত হচ্ছিল 288, তাই তো। এবার দেখো আমি কি বলেছি, দিস ইজ নাথিং বাট দ্য টোটাল ইনস্টলমেন্ট, টোটাল ইনস্টলমেন্ট, আর এদিকেরটা কি, এদিকেরটা হলো প্রিন্সিপাল বা সাম, এটাকে তুমি যাই নাম দাও না কেন। আর এটা বা এটা শুধু যদি একটা একটা বলো, মানে যেহেতু একই জিনিস ইচ ইনস্টলমেন্ট, এই দুটোকে আমরা বলতে পারি যে এটা হচ্ছে ইচ ইকুয়াল ইনস্টলমেন্ট, ইচ ইকুয়াল ইনস্টলমেন্ট, বোঝা গেছে। এবার দেখো তোমাকে যদি এখানে বলে দেয় কথার কথা বলে দিল যে তোমার প্রিন্সিপাল পি ইকুয়ালস টু 8200 rupees, then find compound interest, find each installment। আচ্ছা, তাহলে 1 নাম্বার যদি আমরা বলি ফাইন্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, এখান থেকে এটুকু কম্পাউন্ড ইন্টারেস্ট কত, কম্পাউন্ড ইন্টারেস্টের পরিমাণটা কত, তাহলে 882 মাইনাস 820, দ্যাট মিনস কম্পাউন্ড ইন্টারেস্ট বিকাম 62, তাই তো 62। এবার দেখো এখানে কি বলেছে,
82। এই 820 প্রিন্সিপাল এর অ্যাকচুয়াল ভ্যালু কত? 8200। তার মানে 820 ভ্যালু যদি 8200 হয় তাহলে একের ভ্যালু 10, এবং এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট কত? কম্পাউন্ড ইন্টারেস্ট 62, তাহলে 62 এর ভ্যালু কত হবে? 620। বেশ। 2 নম্বর কোশ্চেনটা কি বলছে? ফাইন্ড ইচ ইনস্টলমেন্ট। তাহলে 820 ভ্যালু যদি এখানে 8200 হয় তাহলে একের ভ্যালু কত? 10। তাহলে এখানে কি বলেছে? ইচ ইনস্টলমেন্ট কত? 441। তাহলে 441 এর ভ্যালু কত? তাহলে হচ্ছে 4410, তাই না? একের ভ্যালু 10 হলে 441 এর ভ্যালু কত? 4410, এটাই বেরোলো এখান থেকে। এবার এটা গেল ফর 2 ইয়ার্স, তাই না? এটা ফর 2 ইয়ার্স করেছি আমরা। এবার যদি আমরা করি ফর 3 ইয়ার্স, দেখো এখানে তোমাকে বললাম ধরো রেট অফ ইন্টারেস্ট 10%, ঠিক আছে? টাইম 3 ইয়ার্স, টাইম 3 ইয়ার্স না দিয়ে বলি ইনস্টলমেন্ট 3 ইকুয়াল ইনস্টলমেন্টস, 3 ইকুয়াল ইনস্টলমেন্টস অ্যাট কম্পাউন্ড ইন্টারেস্ট, কম্পাউন্ডেড অ্যানুয়ালি, ঠিক আছে? 3 ইকুয়াল ইনস্টলমেন্টস অ্যাট কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে বিষয়টা কি হচ্ছে? যদি ফার্স্ট ইয়ারের কথা বলি 10% মানে তুমি জানো 1/10, তাই না? 10 থেকে 1 বাড়লে কত হয়? কেন বলবে? 11, তাই না? তাহলে এখানে 10 থেকে কত হচ্ছে? 11। এটাও গেল ফার্স্ট ইয়ার। যদি বলো সেকেন্ড ইয়ার, সেকেন্ড ইয়ারে কি হয়? 10 স্কোয়ার থেকে এখানে কত হয়? 11 স্কোয়ার হয়, তাই তো? এখানে থার্ড ইয়ার কি হয়? 10 কিউব থেকে 11 কিউব হবে, এটাই নিয়ম। তার মানে যত টাইম বাড়বে সেই অনুযায়ী একটা জিনিস খেয়াল করেছো, এখানে ফার্স্ট ইয়ার আছে কিছু নেই মানে এখানে 1 আছে, এখানে সেকেন্ড ইয়ার আছে, এখানে 2 আছে, এখানে থার্ড ইয়ার আছে, এখানে 3 আছে। মানে যত নাম্বার ইয়ার হবে তত অনুযায়ী এটা চলতে থাকবে, ঠিক আছে? এই হলো এখানকার ব্যাপার। এবার আমি যেটা বলতে চাইছি সেটা হলো, একটু মন দিয়ে শুনবে, তোমাকে কি বলেছে এখানে? ইচ ইকুয়াল ইনস্টলমেন্ট, প্রত্যেকটা ইনস্টলমেন্ট ইকুয়াল। তাহলে এটা যেহেতু কিউব আছে, এটা স্কোয়ার আছে, এটা টু দি পাওয়ার 1 আছে, তাহলে কিউব করতে গেলে এটাকে 11 দিয়ে গুণ করতে হবে। এবার আমি একটু আগেই বলে এলাম রেশিও ফরম্যাটে থাকে, টু মেক ইট ইকুয়াল তোমার এটাকেও 11 দিয়ে গুণ করতে হবে। এস অর নো? তাহলে এটা শুধু 11 আছে, এটা 11 টু দি পাওয়ার 3 মানে 11 কিউব আছে, তাহলে এটাকে 11 ইন্টু 11 দুবার গুণ করতে হবে, সো দ্যাট এই গোটা টার্মটাও 11 কিউব হয়, এটাও 11 কিউব হয়, এটাও 11 কিউব হয়, টু মেক ইট ইকুয়াল, কারণ ইকুয়াল ইনস্টলমেন্ট বলেছে। তাহলে এটার এদিকেও তো 11, আর 11 দিয়ে দুবার গুণ করতে হবে, 11 ইন্টু 11, তাই না? তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? দাঁড়াও, আরে यार क्या यार, দেখো বিষয়টা আমি কি বলতে চাইছি শোনো ভালো মতো। তাহলে এখান থেকে কি দাঁড়ালো আমার? এখান থেকে দাঁড়ালো এটাই যে এখানে এটা গুণ করলে কত হচ্ছে? 121, 11 11 121 আর 0, তার মানে কত হচ্ছে? 1210, তাই না? এখান থেকে কত হচ্ছে? 11 কিউব, 11 কিউব মানে 1331, তাই তো? এটাই তো জানি 11 কিউব মানে কি 1331। আর এখানে কত আছে? 100 হবে এখানে, আর এখানে 11, তার মানে এখানে কত হচ্ছে? 1100। সেকেন্ডটা করতে গেলে এখানে হচ্ছে 1100, আর এখানে করলে কত হবে? সেই 1331। এটা কত? এটা এখানে কত? 1000, এবং এখানে কত? সেই 1331। তাহলে এই সবগুলো যদি যোগ করি, এদিকের গুলো কি দাঁড়াচ্ছে? টোটাল আমার সাম বেরোবে এদিকের গুলো যোগ করলে, তাই না? তাহলে যোগ করলে আমার কত হচ্ছে এখান থেকে? 0133, 3310। এদিকে যোগ করলে কত হবে? 3993, 3993, তাই না? এবার তুমি বলবে এটা কি হলো? দিস ইজ দা সাম বা প্রিন্সিপাল, and this is the total amount
আচ্ছা, এখানে আমি কি টোটাল ইনস্টলমেন্ট লিখেছি? এটাকে অ্যামাউন্ট করে নাও এখানে। হ্যাঁ, এখানে এটাকে টোটাল অ্যামাউন্ট করে নাও। আমি একটু টোটাল ইনস্টলমেন্ট করলেও কিছু যায় আসে না, মানে এই দুটো ইনস্টলমেন্ট যোগ করলে তবেই এখানে অ্যামাউন্ট আসবে, ওটাই ব্যাপার। বেশ ভালো কথা। তাহলে টোটাল অ্যামাউন্ট, আর এগুলো কি শুধু যদি এই 1331 বলো, শুধু এই 1331 বলো, বা শুধু এই 1331 বলো, এটা কি দিস ইজ নাথিং বাট ইচ ইনস্টলমেন্ট। বোঝা গেছে জিনিসটা? এই হচ্ছে এখানকার ব্যাপার। এবার তোমাকে যদি বলে দেয় টোটাল প্রিন্সিপাল এর ভ্যালু, কথার কথা যদি বলে দেয়, ধরো টোটাল প্রিন্সিপাল এর ভ্যালু, কথার কথা 33100, তাহলে তোমাকে বলতে পারে যে কম্পাউন্ড ইন্টারেস্ট কত, তোমাকে বলতে পারে ইচ ইনস্টলমেন্ট কত। দেখো ইচ ইনস্টলমেন্ট তো 1331 করে। এবার দেখো টোটাল তোমার সাম কত এখানে, 1331, সরি 3310। 3310 ভ্যালু, রিয়েল ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে কত, 33100। এটাকে কাটলে একের ভ্যালু কত হচ্ছে তাহলে 10। সিআই কত, সিআই এখান থেকে এইটুকু কত গেছে, এখান থেকে দেখো, তাহলে কি করতে হবে, 3993 আর 3310 বিয়োগ করতে হবে, 386, 683। তার মানে 683 ভ্যালু কত, একের ভ্যালু 10 হলে 683 ভ্যালু 6830। এটা গেল তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট। এবং এখান থেকে তুমি যদি ইচ ইনস্টলমেন্ট বের করো, ইচ ইনস্টলমেন্ট কত, একের ভ্যালু 10 আর ইচ ইনস্টলমেন্ট কত, তাহলে 1331 এর ভ্যালু কত, তাহলে 13310। তাই তো, এই হলো এখানকার ব্যাপার। বোঝা গেছে জিনিসটা? ইজ ইট ভেরি ক্লিয়ার? এবার দেখো আমি কি বলতে চাইছি, এখানে তোমার ইচ ইনস্টলমেন্টের মানও জিজ্ঞেস করতে পারে, এটাও জিজ্ঞেস করতে পারে। ধরো তোমার এই গোটা হচ্ছে সিনারিও, তোমাকে ইচ ইনস্টলমেন্ট দিয়ে টোটাল প্রিন্সিপাল জিজ্ঞেস করতে পারে, বা টোটাল প্রিন্সিপাল দিয়ে তোমাকে সিআই এর মান জিজ্ঞেস করতে পারে, বা তোমার টোটাল অ্যামাউন্ট দিয়ে ইচ ইনস্টলমেন্ট জিজ্ঞেস করতে পারে, বা টোটাল অ্যামাউন্ট দিয়ে এখানে সাম বা প্রিন্সিপালের মান জিজ্ঞেস করতে পারে। এই কয়েকটার মধ্যে যে কোনো কিছুর ভ্যালু দিয়ে যে কোনো কিছুর মান জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে? এই গেল এখানকার কনসেপ্ট। আশা করি বোঝাতে পেরেছি। দেখো এসএসসি সিজিএল এসছে, অঙ্কটা করার চেষ্টা করো প্রত্যেকে, আশা করি পারবে তোমরা, কারণ কিছুই নেই এখানে, খুবই ইজি একটা ব্যাপার। দেখো এ বিল্ডার বরোস 2550 টাকা, পেড ব্যাক উইথ কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যাট এ রেট অফ 4%। আচ্ছা প্রথমেই বলি 4% মানে কি, 4% মানে 1/25, তাই না? এবার 25 থেকে 1 বাড়লে কত হয়, 26। এবার কি বলেছে, একটা বিল্ডার সে 2550 টাকা ধার নিয়েছে এবং কম্পাউন্ড ইন্টারেস্ট হারে 2 বছরে দুটো ইকুয়াল ইয়ারলি ইনস্টলমেন্টে 4% হারে সেটাকে ফেরত দিয়েছে, তাই না? তাহলে কি বলেছে, হাউ মাচ ইনস্টলমেন্ট, মানে প্রত্যেকটা ইনস্টলমেন্টের মান কত। দেখো আমি একটু আগে বলে এলাম 25 থেকে এটা 26 হবে। নেক্সটটা কি হবে, 25 স্কোয়ার থেকে 26 স্কোয়ার হবে। তাহলে 26 স্কোয়ার করতে গেলে এখানেও 26 দিয়ে গুণ, এখানেও 26 দিয়ে গুণ। তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখো, 25 আর 25 গুণ করলে 625, আর একটা 25 যোগ করলে 650। 650 থেকে এখানে কত হচ্ছে, 26 গুণ করলে 676। এখানে কত হচ্ছে 625, আর এখানে 676। তাহলে আমার টোটাল কত, 1250, 1275, সরি 1275 হচ্ছে এই দুটো যোগ করলে। আর এই দুটো যোগ করলে কত হয়, 1352। যোগ করে দেখবে 1352, মানে করতে করতে এগুলো আমার মুখস্থ হয়ে গেছে, সেই জন্য মানে 676, মানে এই জাতীয় সংখ্যাই থাকে, হয় 4%, নয় 5%, নয় 10%। এগুলো করতে করতে দেখবে তোমারও মুখস্থ হয়ে যাবে, দ্যাটস নট এ বিগ ডিল। এখানে কি বলেছে, হাউ মাচ ইজ ইনস্টলমেন্ট, তার মানে আমার এখানে যোগ না করলেও হতো, কারণ আমাকে এই ভ্যালুটা চেয়েছে বা এই ভ্যালুটা চেয়েছে, আমার টোটালটা যোগ না করলেও হতো, দ্যাটস হোয়াট আই এম সেইং, রাইট? এখানে বলছে টোটাল সাম বরোস, আমার প্রিন্সিপালের ভ্যালু কত দিয়েছে, 2550 টাকা। এই 1275 এর ভ্যালু দিয়েছে 2550। একের ভ্যালু কত, একের ভ্যালু 2, 2 দিয়ে কাটা যায়, দেখো এটাকে কাটলে 2 দিয়ে যাবে, ঠিক আছে, 2 দিয়ে কাটা যায়। তাহলে এখানে কত বলছে, ইচ ইনস্টলমেন্ট মানে 676 এর ভ্যালু কত, তাহলে 1352। অলরাইট, অপশন নাম্বার এ ইজ দা রাইট আনসার, ঠিক আছে, বোঝা গেছে? এই হলো ব্যাপার। নেক্সট দেখো, এটাও এসএসসি সিজিএল এ আসা। দেখো কি বলেছে, কমল টুক 6800 as a loan with along with which along with interest to be paid repaid in 2 equal
অ্যানুয়াল ইনস্টলমেন্ট মানে দুটো, মানে 6800 টাকা লোন নিয়েছে, সে দুটো ইকুয়াল অ্যানুয়াল ইনস্টলমেন্টে পে করবে। হ্যাঁ, এবং রেট অফ ইন্টারেস্ট 12.5%। 12.1/2% মানে আমি বারবার বলে এসেছি, দিস ইজ নাথিং বাট 8%। সরি, এখানে লিখি তারাও, 12.1/2%, এটার ভ্যালু হচ্ছে 1/8। এবার 8 থেকে যদি তুমি 1 যোগ করো তাহলে কত হচ্ছে? 9। তাহলে ফার্স্ট দুটো বলেছে, দুটো ইকুয়াল ইনস্টলমেন্ট, তাহলে একবার 8 থেকে 9 হবে, আর একবার 8 স্কোয়ার থেকে 9 স্কোয়ার হবে, যেহেতু 2 বছর বলেছে, তাহলে এদিকেও 9 দিয়ে গুণ, এদিকেও 9 দিয়ে গুণ। তাহলে গুণ করলে এখানে কত হচ্ছে? আচ্ছা, আমরা এখানে ডান দিকে যাই, কত হচ্ছে এখান থেকে? 8 নং 72, 72 থেকে 9 নং 81, আবার এখানে কত? 8 8 64, আবার এখানে 9 নং 81। তাহলে এখানে টোটাল কত? 6, 6 7 13, 136 থেকে এখানে কত হচ্ছে? 2 আর 2 গুণে 16, 162। 162, ঠিক আছে। এবার আমি কি বলছি একটু শোনো। এখানে বলেছে কি, টু ইকুয়াল ইনস্টলমেন্ট মানে প্রত্যেকটার ভ্যালু 81 81 করে। এবার টোটাল প্রিন্সিপালটা কত ছিল? 6800। তার মানে এই যে এখানে যে 3600 টাকা নিয়েছে, 136 টাকা, এই 13600 ভ্যালুই কত? 6800 না? দেখো এটাকে কাটলে কত দিয়ে যায়? 5, 6800, 5 শূন্য 50 হবে। দেখো ভালো মতো কি বলছি, এটার ভ্যালু 6800, তাহলে একের ভ্যালু কত হবে? একের ভ্যালু 50 হবে। কেন? 5 6 30 শূন্য, হাতে হলো 3, 5 তেরো 65 আর 3 68, 50 হয়ে গেল। তাহলে কি বলেছে? দেন দ্য ভ্যালু অফ ইচ ইনস্টলমেন্ট মানে প্রত্যেকটা ইনস্টলমেন্ট, আমার এখানে যোগ না করলেও হতো। এখানে 81 ভ্যালু কত? 81 ভ্যালু কত হবে? 054, 5 8 40, আর এখানে 50, তার মানে 4050। অপশন নাম্বার 3 ইজ দা রাইট আনসার। বোঝা গেছে? নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। এ সাম অফ 210 ওয়াজ টেকেন অ্যাজ এ লোন। বেশ, 210 টাকা লোন নিয়েছো। দিস ইজ টু বি পেড ইন টু ইকুয়াল ইনস্টলমেন্ট, দুটো ইকুয়াল ইনস্টলমেন্টে পে করা হবে। ইফ দ্য রেট অফ ইন্টারেস্ট ইজ 10%। এবার আমরা কি জানি? এটা সিএইচএসএল এ এসছে, এসএসসি সিএইচএসএল এ এসছে। 10% মানে আমরা কি জানি? 10% মানেই আমরা জানি দিস ইজ 1/10। এবার 10-এ যদি 1 যোগ করো তাহলে কত হচ্ছে এখানে? 11, তাই না? 10-এ যোগ করলে 11 হচ্ছে। তাহলে কম্পাউন্ডেড অ্যানুয়ালি, অ্যানুয়ালি কম্পাউন্ড করা হয়েছে। তাহলে 2 বছর যেহেতু আছে এখানে, দেখো টু ইকুয়াল ইনস্টলমেন্ট, তাহলে একবার 10 থেকে 11, আর একবার যেহেতু স্কোয়ার করতে হবে, তাহলে 10-এর স্কোয়ার থেকে 11 স্কোয়ার। তাহলে এখানেও 11 গুণ করতে হবে, এখানেও 11 গুণ করতে হবে, তাহলে সমান হবে ইকুয়াল ইনস্টলমেন্ট, ইকুয়াল ইনস্টলমেন্ট, তাই না? তাহলে আমরা এদিকে আসি, এইগুলো মুখে মুখেই হয়ে যায় এখন। 110, এই যেটাকে গুণ করলে 110 হবে, 110 থেকে কত হচ্ছে? 11 11 121, আর এখানে কত হচ্ছে? 100, এখানে কত হচ্ছে? 121। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, প্রত্যেক এ সামের ভ্যালু কত বলেছে? এ দুটো যোগ করে দেখো 210ই আছে, এখানে করলে কত হবে? 242। এবার কি বলেছে? তোমার টোটাল সাম কত? 210। তাহলে 210-এর ভ্যালু এখানে 210ই বলেছে, রিয়েল ভ্যালু কোশ্চেনে দেওয়া। একের ভ্যালু কত হবে? 1 হবে। এবং কি বলেছে? দেন দা ভ্যালু অফ ইচ ইনস্টলমেন্ট, ইচ ইনস্টলমেন্ট মানে এটাও ইচ ইনস্টলমেন্ট, এটাও। তাহলে 121-এর ভ্যালু কত? 121ই হবে। তাহলে অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার। বোঝা গেছে? দিস ইজ ইট। এরপর আসি আর একটা জিনিসে। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখ, এ সাম অফ মানি ইজ পেড ব্যাক ইন টু ইকুয়াল অ্যানুয়ালি ইনস্টলমেন্ট অফ 17,640 অ্যালাউইং 5% কম্পাউন্ড ইন্টারেস্ট কম্পাউন্ড অ্যানুয়ালি। এটা কিসে? সিজিএল টিয়ার 2 তে এসছে। দেখো দেখো 5% মানে কি? 1/20। এবার 20 থেকে 1 বাড়া মানে, 20 থেকে 1 বাড়া মানে কত হয়ে যাও? 21 হয়ে যাও, তাই না? দুবার হয়েছে, তাহলে একবার 20 থেকে 21 হয়েছে, আবার 20 স্কোয়ার থেকে 21 স্কোয়ার হয়েছে। তাহলে এখানে ইকুয়াল করতে গেলে এখানেও 21 দিয়ে গুণ করব, আমরা এখানেও 21 দিয়ে গুণ করব, তাই না? আচ্ছা, এই জিনিসটাকে আমি এদিকে চাপিয়ে লিখি, বারবার বারবার বারবার। দেখো, তাহলে এটাকে যদি আমি চাপাই এরকম, দেখো এখানে কি হচ্ছে? তাহলে গুণ করলে 420, এটা থেকে কত হচ্ছে? এটা থেকে কত হচ্ছে? 441, তাই না? 441 হচ্ছে। আর এখানে করলে কত হচ্ছে? 400, এখান থেকে কত হচ্ছে? দেখো 441। এখানে টোটাল কত? তাহলে আমার 820 টাকা, আর এখানে কত? আমার 882 টাকা।
এবার কি বলেছে দেখো, দ্য সাম বরোড ওয়াজ, আচ্ছা এখানে দেখো কি বলেছে, অ্যানুয়াল ইনস্টলমেন্ট অফ এত ইচ, এখন এইখানে যেটা দিয়েছে ইচ ইনস্টলমেন্টের ভ্যালু 441, তার মানে আমার এখানে 441 এর ভ্যালু দিয়েছে কত, 17,640, 17,640, তাই তো? তাহলে একের ভ্যালু কত, একের ভ্যালু কত এখানে 40, 4 গুণ হচ্ছে দেখতে পাচ্ছ, 4 একে 4, বোঝাই যাচ্ছে গোটা সংখ্যাতে কাটাকাটি যাবে এখানে, 4 একে 4 40 হচ্ছে তাহলে, ঠিক আছে। দেন দ্য সাম বরোড ওয়াজ, কত সাম বড় করা হয়েছিল এখানে 820, 820, এই 0 0 এখানে 0 0 দুটো 0 হলো, 4 দুগুণে 8 আর 4 এ 32, তার মানে 32,800, অপশন নাম্বার এ ইজ দা রাইট অ্যান্সার। ব্যাস এটুকুই ছিল, আর কিছুই করতে হবে না, এই জাতীয় কোশ্চেনই আসে, দেখো সিজিএল টিয়ার 2 কোশ্চেন করলাম, মেন্সের কোশ্চেন করলাম, এটা সিজিএল মেন্সের কোশ্চেন, বুঝতে পারলে? তো এর বাইরে আর কিছুই নেই তেমন, এই কয়টা অঙ্ক নিয়েছিলাম তোমাদের বোঝানোর জন্য, আশা করি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ এভরিওয়ান। কারো কোথাও সমস্যা থাকলে আমাকে এখানে মেল করতে পারো, আর ফেসবুক পেজ চাইলে ফলো করতে পারো, টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যাও, এখান থেকে তোমরা অনেক হেল্প পাবে, ইনফরমেশন পাবে এক্সামের ব্যাপারে, নোটিফিকেশন বা রেজাল্ট কিছু কোনো পিডিএফ দেওয়ার হলে আমি এখানেই শেয়ার করে থাকি, ঠিক আছে। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাঙ্কস ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো এবং ক্লাসটা হেল্পফুল ছিল আমাদের। দিস ইজ দ্য এন্ড অফ অ্যারিথমেটিক, দি এন্ড। আই এম প্রিটি মাচ হ্যাপি। আজকে একটু গল্প করবো তোমাদের সাথে। দেখো বেসিক্যালি আমার যতদূর মনে পড়ছে, আমি 2023-এর সেপ্টেম্বর মাসে, সেপ্টেম্বর 5 মানে শিক্ষক দিবসের দিন, টিচার্স ডের দিন, আমি এই চ্যানেলটাতে প্রথম পাবলিকালি ভিডিও দেওয়া শুরু করি, মোস্ট প্রবাবলি আমার যতদূর মনে পড়ছে। তার আগেও আমি 2020 বা 2021-এর দিকে, মানে মোস্ট প্রবাবলি 20 না 21-এর দিকেই হবে হয়তো, কোভিড এর টাইমে আমি ফিজিক্স পড়াতাম এই চ্যানেলেই, ফিজিক্স পড়াতাম। বিষয়টা কি ছিল, আমি অ্যাকচুয়ালি আমার ফিজিক্সে গ্রাজুয়েশন, তো আমি ফিজিক্সের স্টুডেন্ট পড়াতাম। তো আমি ফিজিক্স পড়াতে পড়াতে তখন কোভিড লেগে যায়, তো কোভিডের সময় অনলাইন পড়ানোর জন্য আমি 2-4টে ভিডিও এখানে ফিজিক্সের আপলোড করেছিলাম। মানে আমার ভাবনার বাইরে একটা ভিডিও 5K অব্দি রেসপন্স গেছিল, যেটা আমি কোনোদিন কল্পনাও করিনি, কারণ আমি পড়াতাম কিছু মুষ্টিমেয় কিছু সংখ্যক স্টুডেন্টকে, সেটা ম্যাক্সিমাম ভিউ গেলেও আমি ধরতে পারি যে 100 ভিউজ যাবে, ঠিক আছে, কিন্তু সেখানে 5K ভিউজ যাবে আমার কল্পনার বাইরে। আমি যদি তখন থেকে এটা কন্টিনিউ করতাম, হয়তো আমার চ্যানেলের রিচ আজ অনেক বেশি হতো, হোয়াট এভার। তো আমার এটা কোভিডও চলে যায়, আমার এটা বন্ধ হয়ে যায়, ঠিক আছে। এবং মুষ্টিমেয় 2-4টেই ভিডিও পাবে হয়তো ফিজিক্সের, এবং তারপরে মেন আমি 2023-এ আবার সেপ্টেম্বর মাস থেকে ভিডিও ছাড়া শুরু করি। এখানে ভিডিও ছাড়ি আমি ম্যাথের ব্যাপারে, যেটা কম্পিটিটিভ এক্সামের ম্যাথ, ঠিক আছে, কম্পিটিটিভ এক্সামস এর ম্যাথ, এই রিলেটেড ভিডিওগুলোই আমি ছাড়া শুরু করি। এবার এখান থেকে সবার প্রথমে আমি করিয়েছিলাম হচ্ছে ফুড এসআই এর অঙ্ক, ঠিক আছে, ফুড এসআই এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এবার এখানে মোটামুটি রেসপন্স পাওয়া গেছে, খুব ভালো মতো কিছু না, কারণ নতুন চ্যানেল, নতুন ভাবে শুরু করেছি, আবার সাবস্ক্রাইবার সংখ্যা তেমন কিছুই ছিল না। এখন বর্তমানে সাবস্ক্রাইবার ভালোই রয়েছে, 670 টাইপ হয়ে গেছে, মানে এটাও আমি আশা করিনি। আমি সাবস্ক্রাইবার বা ভিউজ এগুলোর প্রতি খুব একটা বিশ্বাসী নই, একটা সময় হয়তো বাড়লে পারে বিশ্বাসী হতেও পারি, বাট নাও অ্যাট দ্যাট মোমেন্ট আমি এগুলো বিলিভ করি না। হোয়াট আই বিলিভ ইজ দ্যাট দ্য কোয়ালিটি অফ মাই কন্টেন্ট, ঠিক আছে, আমি যে কন্টেন্টটা প্রোভাইড করি সেটা ওয়ান অফ দ্য বেস্ট কন্টেন্ট হয়, কিন্তু তুমি এই গোটা জিনিসটাই যেহেতু ফ্রিতে পাও, তোমরা এটার যতটা পারো ফায়দা ওঠানোর চেষ্টা করো। আমি বলছি, তুমি কোনো টিচারের পেইড কোর্স নিলেও আমার এই ফ্রি কন্টেন্টে, এই কোয়ালিটি কন্টেন্টের তুলনা হয়তো অনেক সময় করতে পারবে না সেটার সাথে। তার কারণ এই পেইড কোর্সে হয়তো সেই জিনিস নেই যা আমার এই কোয়ালিটি কন্টেন্ট, এই ফ্রিতে যেটা পড়িয়ে রেখেছি ইউটিউবে, সেটা রয়েছে। আমি দেখো, তুমি যে কোনো টিচারের পেইড কোর্স নাও, ইফ আই টক অ্যাবাউট বেঙ্গলি ইউটিউব চ্যানেলস, বেঙ্গলি টিচার্স, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তাদের পেইড কোর্সের চেয়েও ভালো কন্টেন্ট আমার এখানে পাবে, একদম গ্যারান্টি। ইফ ইউ টক অ্যাবাউট হিন্দিভাষী টিচার্স যারা দিল্লি বেস্ট কোচিং এ পড়া, নো ডাউট অল অফ দেম আর লেজেন্ডস, কিন্তু উইথ মানে সবার প্রতি রেসপেক্ট জানিয়ে আমি বলছি কথা, মানে তারা এখানে যা পড়ান সমস্ত কিছুই তোমরা এখানে ফ্রিতে পেয়ে যাচ্ছ আমার এই কোয়ালিটি কন্টেন্টের মধ্যে। তফাৎ কি, তারা একটা চ্যাপ্টারের 300টা কোশ্চেন বা 250টা কোশ্চেন প্র্যাকটিস করা, সেখানে আমি হয়তো
90 বা 100টা করিয়েছি, বা কোনো কোনো চ্যাপ্টারে যেখানে দরকার হয়েছে 70-80টা করিয়েছি, কোনো কোনো চ্যাপ্টারে যখন দরকার হয়েছে 120 থেকে 150টাও করানো হয়েছে, হতে পারে। বাস এইটুকুই ডিফারেন্স। নাম্বার অফ কোশ্চেন্স আমি মেন ফোকাস করি হচ্ছে প্রিভিয়াস ইয়ার পেপার। কোন কোন এক্সাম, সেই মানে আমার পড়ানোর মেন ফোকাস হচ্ছে প্রিভিয়াস ইয়ার, মানে তোমার প্রিভিয়াস ইয়ারে যা এসছে এবং এর বেসিস করে ইন ফিউচারে তোমার এক্সামিনার কি কি কোশ্চেন সেট করতে পারে, সেটাই হচ্ছে আমার মানে রিজন, মানে যে রিজনে আমি ফোকাস করে পড়াই। এখানে তোমার সবার ফার্স্ট ফোকাস পয়েন্ট হচ্ছে আমার এসএসসি সিজিএল, এসএসসি সিজিএল বা সিএইচএসএল বলো, বা সিএইচএসএল বলো, বা তুমি এখানে জিডি বলো, বা এখানে এমটিএস বলো, বা তুমি এখানে সিপিও বলো। আমার মেন ফোকাস রিজন থাকে এই যে এসএসসি সিজিএল মেন্স কিভাবে কভার হবে। দেন তুমি যদি বলো এখানে আরআরবি যে এনটিপিসি হয় সেটাকে ফোকাস করা হয়। এরপর তুমি যদি বলো এখানে ডাব্লিউবিসিএস মেন্স লেভেল অবধি ফোকাস করা হয়। এখানে লিখে দিই এগুলো টিয়ার টু, এটাকে লিখে দিই সিবিটি 2, এখানে যদি লিখে দিই ডাব্লিউবিসিএস মেন্স। এরপর তুমি যদি বলো এই তিনটে এক্সাম পড়ার পরও তোমার ক্লিয়ার হবে না, এমন কোন এক্সাম স্টেটে আছে, তাহলে পারে তুমি মূর্খ, মহামূর্খ, সরি টু ইউজ দ্যাট ল্যাঙ্গুয়েজ, দ্যাট ওয়ার্ড। এই তিনটে এক্সামের জন্য যদি তুমি পড়তে পারো, বাদ বাকি কোনো এক্সামের জন্য তোমাকে ম্যাথ এক্সট্রা করে পড়তে হবে না। ইভেন আপ টু সাম এক্সটেন্ট এখানে ইউপিএসসি সিস্যাট এর কন্টেন্টও তুমি পেয়ে যাবে। বুঝতে পারলে কি বললাম? এছাড়া এখানে যদি তুমি স্টেট এক্সাম, আমি নাম লিখে আর এগুলোর মান কমালাম না, মানে কি বলতে চাইছি বোঝো, যে সমস্ত স্টেট এক্সাম হয় এখানে লিখে দিই অল স্টেট এক্সাম, অল স্টেট এক্সামস। মানে এইখানে স্টেট এক্সাম গুলো ধরো কেপি, ডাব্লিউবিপি, তারপর হচ্ছে ফুড এসআই, হ্যাঁ, তারপর মিসলেনিয়াস বা ক্লার্কশিপ, হ্যাঁ, এই জাতীয় এক্সাম গুলোর নাম লিখে আমি এত বড় বড় লেভেলের এক্সাম গুলোর মান নষ্ট করতে চাই না। দ্যাটস ওয়াই আমি এটা মুছে দিচ্ছি, অল স্টেট এক্সামস, দ্যাট মিনস এটা অল স্টেট এক্সাম, ঠিক আছে? আমি বলছি যখন আমি মানে ম্যাটার করে আমার কাছে কথাটা, অল স্টেট এক্সামস তোমার কভার হয়ে যাবে এখান থেকে। এবার আমরা দেখো ম্যাথের দুটো পোর্শন, একটা হচ্ছে অ্যারিথমেটিক আর একটা হচ্ছে অ্যাডভান্স, ঠিক আছে? এই অ্যারিথমেটিক পোর্শনে প্রায় 15-16টা যা চ্যাপ্টার আছে, 15-16 চ্যাপ্টার্স, এটা নিখুঁতভাবে পড়ানো হয়ে গেছে। এরপর এখানে অ্যাডভান্সে যে চ্যাপ্টার গুলো থাকে সেগুলোর আমি যদি নাম নেই, সবার প্রথম কথা আমার ফেভারিট জিওমেট্রি, তারপরে এখানে তুমি বলতে পারো মেনসুরেশন, এখানে তুমি বলতে পারো অ্যালজেব্রা, এখানে তুমি বলতে পারো ট্রিগোনোমেট্রি, ঠিক আছে? এখানে বলতে পারো ট্রিগোনোমেট্রি। এছাড়াও তুমি যদি বলো এখান থেকে আর একটা পোর্শন এখান থেকে বেরোতে পারে, সেটা হচ্ছে কোঅর্ডিনেট, জিওমেট্রি। এছাড়া এর বাইরেও যে কয়েকটা পোর্শন রয়েছে তার মধ্যে একটা থাকে হচ্ছে ডাটা ইন্টারপ্রিটেশন, দাঁড়াও একটু ভালো মতোই লিখে দিই। এর বাইরেও যেটা থাকে সেটা হচ্ছে ডেটা ইন্টারপ্রিটেশন, এর বাইরে যেটা থাকে মেন্সের টপিক স্ট্যাটিস্টিক্স, আর একটা হচ্ছে প্রবাবিলিটি। ব্যাস, অ্যাপার্ট ফ্রম দিস তোমার আর ম্যাথে কিছু নেই। তো আমরা এখানে 15-16টা চ্যাপ্টার যদি আমি এখানে মানে 1-2 করে গোনা শুরু করি, পার্সেন্টেজ, 2 নাম্বার রেশিও, আচ্ছা রেশিও আগেই লিখবো না, পার্সেন্টেজ বলো, প্রফিট অ্যান্ড লস বলো, 3 নাম্বার এসআই বলো, 4 নাম্বার সিআই বলো,
5 নাম্বার ইনস্টলমেন্ট বলো, এখানে এসআই প্রফিট লসের সাথে আরেকটা ডিসকাউন্ট বলে একটা চ্যাপ্টার আছে, সেটা অ্যাড করে নাও। ঠিক আছে, প্রফিট লস ডিসকাউন্ট আমি একসাথেই পড়িয়ে দিয়েছি। ইনস্টলমেন্ট বলো, তারপর 6 তুমি রেশিওতে এসো, তুমি রেশিও অ্যান্ড প্রপোর্শনে এসো। যদি 7 কথা বলো তাহলে তুমি এই যে এসো, যদি 8 কথা বলো তাহলে পার্টনারশিপে এসো, যদি তুমি 9 কথা বলো তাহলে রেশিও প্রপোর্শন এজ পার্টনারশিপ, এজ এভারেজে এসো। তারপর যদি 10 কথা বলো মিক্সচার অ্যান্ড অ্যালিগেশনে এসো। যদি এখানে 11 কথা বলো তাহলে তুমি মিক্সচার অ্যালিগেশনের পরে এখানে আসতে পারো, টাইম অ্যান্ড ওয়ার্কে আসতে পারো। যদি 12 কথা বলো সেখানে পাইপ অ্যান্ড সিস্টার্নে আসতে পারো। যদি এখানে 13 কথা বলো তাহলে তুমি টাইম স্পিড ডিস্টেন্সে আসতে পারো। যদি এখানে 14 কথা বলো তাহলে বোট অ্যান্ড স্ট্রিম স্ট্রিমে আসতে পারো। যদি তুমি 15 কথা বলো এখানে নাম্বার সিস্টেমে আসতে পারো। যদি তুমি এখানে 16 কথা বলো তাহলে নাম্বার সিস্টেমের পর আমি কি পড়িয়েছি, সিম্পলিফিকেশন। নাম্বার সিস্টেমের পর যদি বলো এখানে সিম্পলিফিকেশন এখানে আসতে পারো। যদি তুমি 16 পর এখানে 17 কথা বলো তাহলে এলসিএম এইচসিএফ এ আসতে পারো। আর যদি তুমি এখানে 17 পর 18 কথা বলো তাহলে তুমি এখানে এপি অ্যান্ড জিপির কথা আসতে পারো। আশা করি সব বলে দিয়েছি, মিস করিনি। এই যে এই দিকের যে টোটাল 18টা চ্যাপ্টার, it has been completed completely free of cost up to quality, one of the best quality material। এখানে লিখে দিই তাহলে 18 চ্যাপ্টার্স, এখানে টোটাল 18 চ্যাপ্টার্স কমপ্লিটেড, এটা ডান। এইবার বাদ বাকি রইলো এই চ্যাপ্টারগুলো, এগুলো তোমরা কি করবে আমি এই মুহূর্তে বলতে পারছি না, তার কারণ আমি কিছুদিন ব্রেক নেব, কারণ অনেক পড়িয়েছি। আমি মোটামুটি এখানে যেটা বললাম তোমাদেরকে, সেপ্টেম্বর 2005 সেপ্টেম্বরের 5 থেকে শুরু করেছি আর এই ফুড এসআই এর ভিডিও দাও, এবং এই যে কন্টেন্ট গুলো আসছে এখানে প্রপার ম্যাথ পড়ানো, যেটা থিওরিটিক্যাল ম্যাথ বা কনসেপচুয়াল ম্যাথ, সেটা মোস্ট প্রবাবলি অক্টোবরের 26 বা 26 না, অক্টোবরের 27th না, 27th বা 28, আমার ঠিক মনে পড়ছে না, এই দিন থেকে আমি প্রপার ম্যাথ পড়ানো শুরু করেছি। ইটস বিন অলরেডি 9 to 10 months। ঠিক আছে, আমি কিন্তু যে কোয়ালিটি কন্টেন্ট দিয়েছি সেই হিসাবে কিন্তু আমি ইউটিউবে তেমন রেসপন্স পাইনি, সত্যিই পাইনি, যে নাম্বার অফ ভিউজ আমি আশা করছিলাম। যদিও আমি বলছি ভিউজের প্রতি আমি বিশ্বাসী নই, আমার থ্রুতে যদি একটা স্টুডেন্টও হেল্প পায় আমি সেটার জন্যই খাটছি। কিন্তু যে কন্টেন্ট হিসাবে দেওয়া প্রায় 98 ভিডিওস দেওয়া আছে, ডিটেইলড থিওরি ক্লাস প্লাস কোশ্চেন প্র্যাকটিস, 98 ভিডিওসে আমার যতটা রেসপন্স পাওয়া উচিত ছিল আমি পাইনি। তারপরেও কিন্তু আমি সিদ্ধার্থ সে বলে না, একদম সিদ্ধার্থ সে আমি খেটে যাচ্ছি। জাস্ট আমার থ্রুতে যদি 2-4টে স্টুডেন্টও হেল্পফুল, আমি জানি অনেকে পড়ছো, অনেকে হেল্প পাচ্ছ, এবং তারা কন্টিনিউ করবে, পড়তে থাকবে, কারণ তারা জেনে গেছো এখানে কি কোয়ালিটির ম্যাটেরিয়াল প্রোভাইড করা হচ্ছে। তো আমি আমার সর্বস্বতী চেষ্টা করছি ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটি প্রোভাইড করার। এবং দেখো এখানে সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা, আমি অ্যাডভান্স ম্যাথও গোটাটা ফ্রি পড়াবো, কিন্তু এই মুহূর্তে আমি পারছি না বিকজ অফ সাম আর্জেন্সি, আমার একটু ব্যস্ততার কারণে আমি হয়তো ভিডিও রেকর্ড করতে পারবো না। বাট আই এনশিওর ইউ দ্যাট আমি জিওমেট্রি, মেনসুরেশন, অ্যালজেব্রা, ট্রিগোনোমেট্রি, কোঅর্ডিনেট সব পড়িয়ে দেবো, সব এভরিথিং, ডাটা ইন্টারপ্রিটেশন, স্ট্যাটিস্টিক্স, প্রবাবিলিটি, ইচ অ্যান্ড এভরি চ্যাপ্টার। ম্যাথ তোমাকে যাতে পেইড কোর্স আর নিতেই না হয় আমি সেই ব্যবস্থা করে দেবো। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এখন আমি যেটা করব সেটা, সামনে আছে এসএসসি সিজিএল, ঠিক আছে, এসএসসি সিজিএল, তারপরে আছে তোমার সিএইচএসএল মেন্স বোধহয়,
বা এরপরে আছে তোমার আরআরবি, এনটিপিসি, এবং তারপরেই আছে ডাব্লিউবিসিএস। এটা আগে পরে হতে পারে, আমি ঠিক জানি না ডেট কি দেবে আর কি। মানে দেখো, আমার কথা হচ্ছে সবসময় আমি এই যে এই লেভেলের এক্সামগুলোর জন্য পড়াবো, আমার কথাই হচ্ছে এটা, আমি এই লেভেলের এক্সামগুলোর জন্য পড়াবো যাতে এই লেভেলের এক্সামের জন্য আমার এক্সট্রা করে পড়তেই না হয়। তাহলে আমি কি করবো এবার, এর যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে, এখানে একটু মার্ক করে দিই, এর যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে এটা আপ নেক্সটে আমি এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করানো শুরু করবো, ফোকাসিং অন সিজিএল বলো, আরআরবি, এনটিপিসি বলো, ডাব্লিউবিসিএস বলো, ইউপিএসসি, সিস্যাট বলো। এর সাথে আরেকটা এক্সাম তুমি যোগ করে নিতে পারো, সেটা আমি লিখতে ভুলে গেছি, সিডিএস, ঠিক আছে, এটাও যোগ করে নিতে পারো। এবার দেখো আমি কি বলছি, এই যে ফোকাসিং অন দিস এক্সামস আপ নেক্সট, আমাদের নেক্সট টার্গেট হবে সলভিং এই পিওয়াই কিউজ, ঠিক আছে, সলভিং পিওয়াই কিউজ, আমরা পুরোপুরি এটাতে ফোকাস করব। আমাদের মেন টার্গেট থাকবে এখান থেকে এসএসসি, সিজিএল বলো, সিএইচএসএল তো এটা করলে এটা হয়েই যাবে, আরআরবি, এনটিপিসি এখানে টিয়ার 2 এই লেভেল অব্দি টার্গেট থাকবে, এবং ডাব্লিউবিসিএস মেন্স এই লেভেল অব্দি টার্গেট থাকবে, ঠিক আছে। তো এই কয়েকটা তুমি যদি পড়ো এখান থেকে, নেক্সট কিচ্ছু আর করার দরকার নেই। আমি 25 কোশ্চেনের যে সেট হয়, 25 কোশ্চেনের সেট আমি এটা তোমাদেরকে ইউটিউবে ফ্রিতে করানো শুরু করব, সপ্তাহে 2 বা 3টে ভিডিও আসতে থাকবে, ঠিক আছে। 25 কোশ্চেনের সেট, এই যে এটা হবে পিওয়াইকিউ যে সলভ করব না আমরা, পিওয়াইকিউ যে সলভ করব সেই মেথডটা হবে পুরোপুরি এক্সাম হল অ্যাপ্রোচ। এক্সাম হল অ্যাপ্রোচ মানে কি, মানে বিষয়টা হচ্ছে শর্টকাট মেথড, বলে তো শর্টকাট মেথড। যদি বলো আরো ডিটেলসে কিছু বলতে, তাহলে আমি বলবো এই 25টা কোশ্চেন কিভাবে উইথইন 20 মিনিটসের মধ্যে সলভ করা যায় সেটাই তোমাকে শেখানো হবে। কি বললাম, এই যে 25টা কোশ্চেন আছে, সেই 25টা কোশ্চেন কিভাবে তুমি 20 মিনিটের মধ্যে সলভ করতে পারবে সেটাই তোমাকে শেখানো হবে। তার মানে বুঝতেই পারছো কি হবে, দিস ইজ ফ্রম মাই সাইড। এই যে এত কিছুর পরেও গোটা কন্টেন্ট ফ্রিতে দিয়ে দেওয়ার পরেও এটা আমার তরফ থেকে, ঠিক আছে। এবার এত কিছু পাওয়ার পরেও তোমরা যদি ঠিকঠাক মতো ইউটিলাইজ না করো, তাহলে এটা তো তোমাদের ফল্ট। এমন কিছু বাদ যাবে না যেটা আমি করাবো, কিছুই বাদ যাবে না, সবকিছু করিয়ে দেবো। এভরিথিং, কিভাবে এক্সাম হলে কোন কোশ্চেনে টিক করতে হবে, কোন কোশ্চেনে তোমার অ্যান্সার অপশন দেখে অ্যান্সার লাগিয়ে দেবে, কোন কোশ্চেনে ইউনিট ডিজিট মেলাবে, কোন কোশ্চেনে ডিজিটাল সাম করবে, আমার দায়িত্ব বাপু, তুমি পড়াশোনা করো শুধু, ঠিক আছে। আমি বলেছি যখন পড়াবো, দ্যাট মিনস আমি পড়াবো, ঠিক আছে। তো আজকের লেকচার এই অবধি থাক। এখানে আমি হ্যাপি এন্ডিং লিখে দিই, একটা হ্যাপি এন্ড অ্যারিথমেটিক, চলো একটা লাভ সাইন তোমাদের জন্য, চিল করো, পড়াশোনা করো। কি হয়ে গেল এটা, যাই হোক, লাভ সাইন দিতে দিয়ে আমার তরফ থেকে সবার জন্য বেস্ট উইশেস, ভালো মতো পড়াশোনা করো। খুব খুব ভালো কন্টেন্ট দিয়েছি তোমাদেরকে, এর চেয়ে কোয়ালিটি কন্টেন্ট হয় না আর, ফ্রিতে ইউটিউবে পড়িয়ে রেখেছি। জাস্ট আমার একটাই কথা, তোমরা জিনিসটাকে ইউটিলাইজ করো, ভালো মতো পড়াশোনা করো, চাকরি গ্র্যাব করো নিজেদের, ঠিক আছে। হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনা করতে থেকো, চাকরি পেলে অবশ্যই খবর দিও।